আসসালামু আলাইকুম দর্শক, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে, আপনি যখন এই হাটের থেকে গরু ক্রয় করবেন তখন গরু কী দেখে ক্রয় করবেন বা গরু কী দেখে ক্রয় করলে আপনার গরু হচ্ছে লাভবান হতে পারবেন পরবর্তীতে। আপনারা একটি গরু যখন ক্রয় করবেন তখন ধরেন 4 মাস থেকে 3 থেকে 4 মাস গরু পালবেন, তখন তার কী দেখে ক্রয় করবেন বা গরুর হচ্ছে সুস্থ সবল কী দেখে বুঝবেন সেটা সেই বিষয়ে আজকে কথা বলবো। আচ্ছা, গরুর মেন যে বিষয় সেটা হচ্ছে আপনার গরুর হচ্ছে যে বডিটা কেমন, বা একটু বডি গরু যখন ক্রয় করবেন তখন দেখবেন যে গরুর বডিটা যেন হচ্ছে লম্বা হয়। কারণ গরুর যদি বডি লম্বা হয় তখন তাহলে আপনার যে গরুর যে মাংসটা ওটা ধরেন আপনার হচ্ছে কিছু কিছু কম থাকলেও তখন আপনি হচ্ছে হালকা হালকা করে বৃদ্ধি পাবে। আর যখন আপনার হচ্ছে ছোটো বডি গরু কিনবেন তখন তাহলে আপনার ওই গরুটা হচ্ছে তখন যদি মাংস তখন হচ্ছে গরুর কম লাগবে। যেমন আমার যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে আপনার গরুর যে বডিগুলো অনেক বড়, তারপর আপনার হচ্ছে কুসালাম বাবা। আমি যখন গরু কিনি তখন খালি হচ্ছে গরুর মানে ফ্রেম দেখে কিনি, মেন কথা যেটা। আর গরু হচ্ছে সুস্থ সবল কীভাবে বুঝবেন, গরু যদি আপনার সুস্থ যেটা বুঝবেন যেভাবে, সেটা হচ্ছে আপনার গরুর হচ্ছে যে মাজল থাকে, যেখানে এই মাজলটা এই গরুর যে মাজল, এই মাজল হচ্ছে হালকা বিন্দু বিন্দু ঘাম জমে থাকবে মাজলের মধ্যে। আর যদি মাজলের মধ্যে বিন্দু বিন্দু ঘাম জমে থাকে আর আপনি যদি যে দুইটা কান আছে, কানটা যদি সবসময় যদি নাড়াচড়া করে তখন তাহলে বুঝবেন যে ওই গরুটা সুস্থ সবল। আর গরুটা যদি সুস্থ সবল থাকে তাহলে গরু ধরেন হচ্ছে লাফালাফি করবে, ধরেন একটু তার সিমটম দেখে গরুর যে শরীরে যে সিমটম, এটা দেখে আপনি তখন বুঝতে পারবেন যে না এই গরুটা সুস্থ। আর গরু কিনবেন হচ্ছে মেন কথা হচ্ছে গরু কিনবেন কি দেখে, যে আমি একটা গরু ক্রয় করবো সেটা যদি ফিউচারে যদি খারাপ হয় তাহলে তখন আপনি ওই গরু লাভবান হতে পারবেন না। যেমন আমার যে গরুগুলার মেন কথা হচ্ছে গরুর 4টা পা দেখবেন, যে গরুর যে যেটাতে ভর নেবে শরীর সেটা দেখবেন। যেমন মানুষের দেখেন যারা হচ্ছে চিকন, তাদের দেখবেন চিকন পা তাদের হচ্ছে যে শরীরে যখন দেখবেন ওরা চিকনই থাকবে সারা জীবন, তাদের হচ্ছে ধরেন আর শরীরটা বাড়তে হবে না। তেমনই হচ্ছে সব জিনিসই তেমন। যেমন আমার যেগুলো গরু কিনছি তখন দেখছি যে 4টা পা হচ্ছে মোটা মোটা দেখে কিনবেন। আর যদি দেখেন যে চিকন পা কিনেন, ওটা যে শরীরের যে ওয়েট, মাংসের যে ওয়েট, ওটা নিতে পারবে না, তখন শরীরও সুন্দর হবে না। গরু দেখবেন 4টা পা দেখবেন, গরুর হচ্ছে বডি দেখবেন উঁচা লম্বা থাকবে, তারপর আপনার লম্বা থাকবে বডি দেখবেন, তারপর হচ্ছে গরুর কালারটা দেখবেন, তারপর আপনার গরুর মাথা দেখবেন, সেটা দেখে গরু কিনবেন। যেমন আপনার যদি কুরবানিতে গরু ছাড়েন তখন তার একটা আলাদা একটা ডিমান্ড থাকে। যেমন কালকে তো আপনাকে আগের ভিডিওতে আমি বললাম যে কুরবানি গরু কীভাবে কিনবেন আর বা কুরবানি ছাড়া গরু কীভাবে কিনবেন, ওই বিষয়তে কালকে বিষয়তে জানানো হয়েছে আপনাদেরকে। আর গরু কুরবানির মেন কালারই থাকে হচ্ছে লাল কালো, ওই 2টা কালার হচ্ছে আপনার গরু চয়েসফুল। মানুষ অনেক চয়েস করে ওগুলো গরুকে। কালো গরু যেমন, লাল গরু যেমন আমার এই গরুটা ফ্রেশ লাল, এই গরুটার মান অনেক ভালো কুরবানির মধ্যে। আর যদি কুরবানি ছাড়া হয় যেমন ওইটা পাশে একটা আছে, ওইটা হচ্ছে কষের গরু, ওটা যেমন হচ্ছে মাংসের জন্য সবসময় ওটা হচ্ছে চাহিদা থাকবে মাংসের জন্য। আর কুরবানি হচ্ছে যে আপনারা হচ্ছে গরুর কালার, গরুর যে সৌন্দর্য, মাথা, এগুলো হচ্ছে কুরবানির জন্য হচ্ছে গরুর হচ্ছে পারফেক্ট। আর যে বিষয় সেটা হচ্ছে গরু ক্রয় করার টাইমে আপনারা যদি 5,000 টাকা যদি লাভের ধরেন, একটা গরু হচ্ছে 70,000 টাকা বা 80,000 টাকা দাম হয়, সেটা যদি আপনি 5,000 টাকা বা 2-3 হাজার টাকা যদি কমে কিনতে পারেন, ওটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট থেকে যাবে। তখন আপনার যে 2-3 হাজার টাকা, ওটা হচ্ছে আপনার যে খাবারের যে কস্টিং, ওটার মধ্যে যখন ফেলাই দিলেন তখন ওই 2-3 হাজার টাকা আপনার যে কম দিয়ে কিনছেন ওটা আপনার হচ্ছে পরবর্তী লাভ থেকে যাবে। সেটা হচ্ছে আপনার যদি 2,000 টাকা কম কিনেন তাহলে আপনার ওই 2,000 টাকায় ধরেন আপনার যে হাটের একটা খরচ আছে, হাটের যে একটা লেখানো খরচ আছে, তারপরে হাটের গেলে যে একটা খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ওগুলোর মধ্যে হচ্ছে পড়ে যাবে। তখন আপনার হচ্ছে যে 2,000 টাকা যদি কম হয়, মানে অনেক কম একটা গরুর প্রতি। আর আপনার গরুর মেন কথা হচ্ছে যখন কিনবেন তখন কোনো দালাল দিয়ে গরু কিনবেন না। যদি একটা দালাল দিয়ে গরু কিনেন তখন কী হবে যে ওখান থেকে আপনি বুঝতে পারবেন না যত নিজের হোক, যখন আপনি বুঝতে পারবেন না তখন হচ্ছে আপনার যে ওখান থেকে 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা মারিয়ে দেবে, ওইটা আপনার লস, ওই আপনি ঘাটতি পড়ে যাবে পরবর্তীতে। গরু যদি দালাল ধরে কিনেন তাহলে আপনি অবশ্যই লস খাবেন। এটা আমি দেখছি, অনেকবারই দেখছি। আমি যদি যখন গরু কিনি তখন কোনো দালাল ধরি না। আমার যেটা যদি নিজে যদি কিনে যদি প্রথম যদি লসও খাই, পরবর্তী হচ্ছে আমি
ওখানে বুঝতে পারি যে এখানে আমার লস গেছে, এখানে গরুটা আমরা 2,000 টাকা কম দিয়ে কিনলে ভালো হতো। এটা আপনার যখন নিজে যত দিন যাবে অত অভিজ্ঞতা হবে। ধরেন আপনি 2টা গরু কিনলেন, 2টা লস খেলেন, পরবর্তী যখন বলছেন যে এই গরুটা আমার হচ্ছে এভাবে কিনলে 2,000 টাকা লস গেল, আমি যে পরবর্তী আবার কিনবো 2,000 টাকা দিয়ে লাভ করতে পারি নাকি। যেভাবে হচ্ছে যে আপনার গরু কিনেন, তাহলে ইনশাল্লাহ আপনার হচ্ছে যে একটা অভিজ্ঞতা হয়ে যাবে। ওই অভিজ্ঞতা হচ্ছে পরবর্তী আপনাদেরকে যে আর কারো হাত ধোয়ালে আমার জামা গরু কিনে দেন বা ইয়ে করে দেন, আমি নিজে কিনতে পারবো তখন কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না, হতে পারবেন না। এজন্যই আমি যেগুলো কথা বলছি সেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। আর গরু কেনার টাইমে আপনার হচ্ছে সব গরু যে শরীরে যে কোনো খুদ আছে নাকি সেগুলো দেখে কিনবেন। কারণ গরু দেখা যায় আপনারা গরু উপরে সুন্দর দেখলেন, দেখা যায় নিচে হচ্ছে কোনো খুদ থাকলো বা পা ন্যাংরাচ্ছে, আপনি যখন গরু কিনবেন তখন গরু হাটে যে তখন গরু হচ্ছে আপনার হাঁটায় দেখবেন তখন আপনার হচ্ছে যে গরু হাঁটায় দেখবেন এখানে সুস্থ যারা হাঁটতেছে, সুন্দর হাঁটতেছে, স্বাভাবিক যেটা হাঁটে সেভাবে হাঁটবে। আর মেন কথা হচ্ছে যেটা যে গরুর যে খোরাগুলো হচ্ছে আপনার সুন্দর, বা যে একটা অন্যরকম একটা খোরা আছে যে আপনার হচ্ছে এরকম চোখটা চোষা থাকে, তো ওগুলো খোরা হচ্ছে গরু হচ্ছে ওয়েট কম নেয়। আর আপনার যদি সুন্দর স্বাভাবিক যেভাবে হচ্ছে গরু খোরা থাকে, তাহলে আপনার হচ্ছে গরুগুলো ওয়েট বেশি নেবেন। এরপর আপনার হচ্ছে ধরেন গরুটা আপনি যদি মানুষ দেখবে তখন ওই গরুটাকে পছন্দ করবে। এই পর্যন্তই আজকে। আর যে কষের সেটা হচ্ছে যেটা কষের গরু, সেটা হচ্ছে আপনার গরু হাত পা যেটা বললাম যে মোটা এভাবে থেকে কিনবেন, মাথা থেকে কিনবেন, তাহলে আপনার যে একটা মানুষ যদি গরু কিনতেও আসে তখন তার জন্য চোখে পড়ে গরুটা যে না এটা পছন্দ হয়েছে, এটা তখন আপনার থেকে 5,000 টাকা বার হলেও গরু কিনবে। এই বিষয়ে আজকে আমার ভিডিও ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।